একটা মানুষকে দূর থেকে দেখলে অনেকে অনেক রকম ভাবে। তাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, ও কেমন কি করে, আসলে ও কি এমন। ভিতরটাতে গেলে বোঝা যায় আসলে সে কেমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মানুষের মানে ধৈর্য ধরলে নাকি ধৈর্যের ফল মিষ্টি হয়, তা আমি অনেক ধৈর্য ধরছি আর ধৈর্য ধরার ফলটা পেয়েছি অনেক তিতো। ভাবতে পারি না এত তিতো হবে যে ধৈর্যের ফলটা। আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে। আর মানুষ বলে কথা, মানুষের জীবনে দুঃখ কষ্ট হাসি সবকিছু মিলিয়ে তো মানুষের জীবন। হয়তো কারো জীবনে বেশি কারো জীবনে কম মনে হয়, আমার জীবনটাও তেমন। আমারটা তো একটু বেশি হয়ে গেছে। যে আশাটা নিয়ে ধৈর্য ধরেছিলাম সেই আশাটা বাদই দিয়ে দিছি। এখন নতুন করে আবার নিজেকে তৈরি করতেছি, ধৈর্য ধরতেছি। আশার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এবার আমার ধৈর্যের ফলটা যেন ভালোভাবে পাই। কারণ ধৈর্য হারিয়ে ফেললে সেই মানুষটার জীবনটা নষ্ট হয়ে যায়। আর সেই জন্য নিজেকে সবসময় ব্যস্ত রাখি, সবসময় কাজে নিয়োজিত রাখি, যেন আমার ভিতরে কোনো দুর্বলতা না আসে। আর কাজের ভিতরে থাকলে কোনো চিন্তা ভাবনা টেনশন কিছুই থাকে না। যে কাজটা করব সেটা ফোকাস দিয়ে করতে হবে আমাকে। আর তাই তো আমি কাজে থাকলে আমার কোনো চিন্তা ভাবনা কোনো টেনশন থাকে না। আমি সবসময় ওই জন্য নিজেকে ব্যস্ত রাখি সেই সকাল থেকে। আর কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকে, সবসময় ভালো থাকে। যাই হোক, অনেক কথাই বলে বললাম। আর এখান দিয়ে আমি আমার পাখির জন্য সজনে পাতা নিয়ে আসি। আর সপ্তাহে একদিন সজনে পাতা দিলে পাখির জন্য ভিটামিন এবং শরীরের দুর্বলতা সবকিছু ভালো হয়। সেই জন্য সপ্তাহে একদিন আমি পাখিকে সজনে পাতা দিই। তাছাড়া এই সজনে পাতা দিলে পাখির রোগ প্রতিরোধ কম হয়। যাদের বাসায় পাখি আছে তারা সপ্তাহে একদিন সজনে পাতা দিয়ে পাখি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি হাঁস মুরগি পাখি মাছ এদেরকে নিয়ে থাকি। ওদেরকে খাওয়া দাওয়া দিই, তারপরে খাওয়া দাওয়ার পরে আমি রান্না বান্নার জন্য চলে যাই, আবার রান্না বান্না করি। এই তো এইভাবে নিজেকে সারাক্ষণ ব্যস্ততার মাঝে সব চিন্তা টেনশন দূর করে রাখি। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন এবার আশা নিয়ে সবকিছু আল্লাহ ভালো করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।